নিবন্ধন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালে আসা গণিত প্রশ্ন নিয়ে সাজানো ধারাবাহিক পর্বের আজকে প্রথম পর্ব। প্রথম পর্বের প্রথম অঙ্কটি দেখব আমরা। প্রথম অঙ্কে বলা হয়েছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি সমান সমান কি? তাহলে আমরা এটাকে দেখতে পারি যে সংখ্যার বর্গমূল করা যায় না এবং যে মৌলিক সংখ্যার উপর রুট থাকে তাই অমূলদ সংখ্যা। সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। তারপর দেখব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির অন্তর কত? 60 এবং 80, তার মানে বলা হয়েছে 60 এবং 80-র মাঝামাঝি মৌলিক সংখ্যাগুলো। তো 60 এর পরে মৌলিক সংখ্যা 61 এবং 80 এর আগে মৌলিক সংখ্যা 79। সুতরাং 79 মাইনাস 61, আনসার আসে 18। আনসার। 3 নং প্রশ্ন বলা হয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা দুইটি কি কি? তাহলে এখানে আমরা ধরি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি x প্লাস 1। তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। তাহলে আমরা বর্গের অন্তর দিব x স্কয়ার ইকুয়াল টু 37। তো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করব। তাহলে x স্কয়ার কাটা 2x প্লাস 1 ইকুয়াল টু 37 ইকুয়াল টু 2x ইকুয়াল টু 36। সুতরাং x ইকুয়াল টু 36/2 বা x ইকুয়াল টু 18। এখানে বলা হয়েছে সংখ্যা দুটি কি কি? তাহলে একটি সংখ্যা 18 এবং অপর সংখ্যাটি x প্লাস 1, মান বসিয়ে 18 প্লাস 1 ইকুয়াল টু 19। 4 নং প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? এর জন্য একটি শর্টকাট ব্যবহার করব। যত বড় প্লাস যত ছোট বাই 2। এখানে বলা হয়েছে যত বড় 650 প্লাস 820/2। এটা আমরা ক্যালকুলেশন করলে পাই 735। 5 নং প্রশ্ন বলা হয়েছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এখানে যেহেতু বলা হয়েছে পরপর তিনটি ক্রমিক সংখ্যা, সেহেতু আমরা 120-এর উৎপাদকগুলো নির্ণয় করে নিব। 6 দুগুণে 12 শূন্য, 2 30 দুগুণে 60, 2 15 দুগুণে 30, 3 3 5 15। তাহলে উৎপাদকগুলো হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 120। আমরা যেহেতু বলা হয়েছে পরপর মানে ক্রমিক সংখ্যা, সেহেতু আমরা ক্রমিক হিসেবে
ক্রমিক হিসেবে নির্ধারণ করব। 2 দোকানে 4, 5 আছে, 3 দোকানে 6, 120। আমরা ক্রমিক অনুসারে পেয়ে গেছি, যোগফল নির্ণয় করব। 4, 5, 6 যোগ করলে আসে 15 আনসার। তারপর 6 নং প্রশ্নে বলা হয় যে 0.9 to the power 3 plus 0.4 to the power 3, 0.9 plus 0.4। এটির জন্য একটি উপরে দেখতে পাচ্ছি আমরা সূত্র পরে a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সরি মাইনাস হবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র প্রয়োগ করব। 0.9 প্লাস 0.4 দ্বিতীয় ব্র্যাকেট, 0.9 স্কোয়ার মাইনাস 0.9 ইন্টু 0.4 প্লাস 0.4 হোল স্কোয়ার দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, 0.9 ইন্টু যোগ 0.4। তো এটা কেটে যায়, এখানে থাকে 9 নং 81, 0.81 মাইনাস 4 নং 36, 36 প্লাস 4 4 16, 0.16। তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 0.61। 7 নং প্রশ্নে বলা হয়েছে 0.04 ইন্টু 0.02 ইন্টু 0.08 সমান সমান কত? তো এটা আমরা গুণ করব। তো আমরা দশমিকের পর যতবার আছে ততবার শূন্য প্রয়োগ করব। 1 2 3 4 5, 1 2 3 4 5, এটাই হবে আনসার। তারপর 8 নং প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি x। তো প্রশ্ন মতে বলা হয়েছে 3 গুণের সাথে দ্বিগুণ, তাহলে 3x প্লাস 2x ইকুয়াল টু হবে 90, 5x ইকুয়াল টু 90, সুতরাং x ইকুয়াল টু 18। তারপর 9 নং প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হবে, সংখ্যাটি কত? তাহলে অনুরূপভাবে আমরা ধরি সংখ্যাটি x, শর্ত মতে বা প্রশ্ন মতে √x প্লাস 9 ইকুয়াল টু হবে 14, যেহেতু বলা হয়েছে বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হবে, সেহেতু আমরা ক্যালকুলেশন করলে পাই √x 14 বিয়োগ 9, সুতরাং √x ইকুয়াল টু 5। তো আমরা রুট তুলতে উভয় পক্ষ বর্গ করে নিব। x ইকুয়াল টু 25। 10 নং প্রশ্নে বলা হয়েছে 36 সংখ্যাটির মোট কতগুলো বাজক আছে? 36 সংখ্যাটির মোট কতগুলো বাজক আছে? তো এর আগে একটি বিষয় আমাদের জানতে হবে, একটি সংখ্যার বাজক সংখ্যা বের করতে সংখ্যাটির মৌলিক উৎপাদক বের করতে হবে।
তাদের মৌলিক উৎপাদকগুলোকে সূচকে প্রকাশ করে প্রত্যেক সূচকের সাথে 1 যোগ করে ধারাবাহিকভাবে গুণ করতে হবে। তাহলে আমরা মৌলিক উৎপাদক বের করি। 36 sin নং 36, তাহলে এটা সূচক 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তো পাওয়ারগুলোকে আমরা যেহেতু বলা হয়েছে 1 যোগ করতে হবে পাওয়ারের সাথে, 2 + 1 ইন্টু 2 + 1, পাওয়ারগুলো গুণ করে দিব। 2 + 1 ইন্টু 2 + 1, 3 ইন্টু 3, 9। তাহলে 36 সংখ্যাটির মোট ভাজক সংখ্যা 9টি। 11 নং প্রশ্নে বলা হয়েছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 বাই 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002 সমান সমান কত? তো আমরা সবগুলোকে গুণ করে নিব। 1 দশমিকের পরে যতগুলো ঘর আছে ততগুলো শূন্য ব্যবহার করব। 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। অনুরূপভাবে নিচের অংশটি করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে 1/8 আনসার। 12 নং প্রশ্নে বলা হয়েছে কোন সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে XYZ, XYZ সংখ্যাটির রূপ কিরূপ হবে? তাহলে একক স্থানীয় মান হবে 1 into x, x। দশক স্থানীয় মান হবে 10 into y, 10y। শতক স্থানীয় মান হবে 100z। সুতরাং সংখ্যাটির রূপ হবে 100z প্লাস 10y প্লাস x আনসার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।